সো গাইস, স্টাইলিশ স্টার আল্লু অর্জুনের আপকামিং আরও সিনেমার রুমার্স শোনা যাচ্ছে। যে সিনেমাটা তামিল ইন্ডাস্ট্রির আরও এক নাম করা রিসেন্ট টাইমের ডাইরেক্টর নেলসন দিলীপ কুমারের নাম উঠে আসছে, যে সে রিসেন্টলি আল্লু অর্জুনকে একটা স্ক্রিপ্ট শুনিয়েছে, সেটা তার পছন্দ হয়েছে। পুরোপুরি সিনেমা স্ক্রিপ্ট রেডি করে আল্লু অর্জুনকে শোনায়, সেটা তারপরে যদি তার পছন্দ হয় তাহলে সে এই সিনেমাটা করবে। এখনও অবধি পুরোপুরি যে ফাইনালাইজ হয়ে গেছে তেমনটা নয়, তাই জন্যই প্রথমে বলে দিলাম যে সিনেমা এটা একটা রুমার্স বেরিয়ে আসছে। এর আগে অ্যাডলি কুমারের সাথে কাজ করার কথা ছিল, কিন্তু সেটা কিছু কারণে হয়নি। এবার দেখবার তামিল ইন্ডাস্ট্রির এই ডাইরেক্টরের সাথে হয় কিনা। এই ডাইরেক্টর খুবই ভালো ভালো সিনেমা করেছে, সে ডার্ক কমেডি জনরাতে ভালো ভালো কাজ করেছে। আপনারা চাইবো এই দুজনের কোলাবোরেশন আমরা দেখতে পাই এবার পুরোপুরি মেকার্সদের হাতে। সেটা যদি হয় খুবই শীঘ্রই তারা অ্যানাউন্সমেন্ট করবে। নেক্সট হানু রাঘাবপুরী যে সীতারামম সিনেমাটা ডাইরেক্ট করেছিল, তো তারপর তার নেক্সট সিনেমা প্রভাসের সাথে ইনিশিয়ালি মেকার্সরা এই সিনেমার টাইটেল লিখেছে ফয়জি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা মিলিটারি ব্যাকড্রপের হতে যাচ্ছে, যেখানে প্রভাসকে আমরা সেরকমই ক্যারেক্টারে দেখতে পাবো। এবং এমনটাও আপডেট বেরিয়েছে যে এটা প্রি ইন্ডিপেন্ডেন্স সময়ের এই সিনেমার শ্যুট খুবই শীঘ্রই স্টার্ট হবে। আল্লু অর্জুনের আপকামিং সিনেমা পুষ্পা 2, যেটা এবছরের এন্ডে রিলিজ পাওয়ার কথা আছে, তো সেই সিনেমাটার কাল থেকে নতুন একটা রুমার শোনা যাচ্ছে যে পোস্টপন্ড হতে পারে, কারণ সিনেমাটার এখনও পর্যন্ত 30 দিনের শুটিং বাকি আছে এবং মেকার্সরা সিনেমার ডাইরেক্টর একটা তারা বাইরে ট্যুরে গেছে। তো সেখান থেকে ফেরার পর সিনেমার শুটিং আবার স্টার্ট হবে, রিজিউম হবে। তো সেই কারণে নানান জায়গা থেকে এরকম একটা রুমার শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত মেকার্সদের কাছে অনেক মাসের সময় আছে, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না সিনেমাটা পোস্টপন্ড হবে। আপনার দেখা যাক এই সময়ের মধ্যে মেকার্সটা পুরোপুরি কমপ্লিট করে সিনেমাটাকে 6 ডিসেম্বর রিলিজ দিতে পারে কিনা। এবছর মালায়ালাম ইন্ডাস্ট্রির তরফ থেকে আসা বেস্ট সার্ভাইভাল থ্রিলার ফিল্ম মঞ্জুমেল বয়েসের ডাইরেক্টর চিত্রাম্বলম, সে বলিউডে ডেবিউ করতে যাচ্ছে, যেটা সিনেমাটা প্রডিউস করবে ফ্যান্টম স্টুডিও। এছাড়া সিনেমার কাস্টিং কি বা সিনেমার জনরা কি হতে যাচ্ছে সেসব সম্পর্কে কোনো রকম আপডেট বেরিয়ে আসেনি। শিবকার্তিকেয়ার আপকামিং সিনেমা আমরান, যেটা একটা আর্মি বেস অ্যাকশন ড্রামা ফিল্ম হতে যাচ্ছে, মেকার্সরা রিলিজ ডেট জানিয়েছে সিনেমাটা 31 অক্টোবর। সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ পাবে। সিনেমার মেল লিডে আছে শিবকার্তিকেয়া এবং সাই পল্লবী। পরের মাসে রিলিজ পাবে নেচেস্টার নানি সারিপদা সানিবারাম সিনেমাটা। তো সেই সিনেমার একটা অফিসিয়ালি টিজার কিংবা কোনো রকম কন্টেন্ট আমরা দেখতে পাবো 20 জুলাই। এই সিনেমার ডাইরেক্টর রাহুল ঢোলাকিয়ার আপকামিং সিনেমা বলিউড অ্যাক্টর বিক্রান্ত মাসের সাথে হবে। এই সিনেমাটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম হবে, যেটার কাজ নেক্সট ইয়ার থেকে স্টার্ট হবে। নেক্সট নেচেস্টার নানি 33 নম্বর ফিল্ম, যে সিনেমাটা ডাইরেক্ট করবে শ্রীকান্ত ওদেলা, যার সাথে সে প্রিভিয়াসলি দশহরার মতো সিনেমা করেছিল। তো সেই সিনেমার পর তারা আরও একবার কোলাবোরেশন করছে এবং এই সিনেমার স্ক্রিপ্টের ওপর 2 বছর ধরে তারা কাজবাজ করেছে। তো এটা একটা বিগ বাজেট অ্যাকশন ড্রামা ফিল্ম হবে। এই সিনেমার শ্যুট নেক্সট ইয়ার থেকে স্টার্ট হবে। এই সিনেমার রিলেটেড একটা রুমার্স বেরিয়ে আসছে যে এই সিনেমাতে আমরা বলিউড অ্যাক্ট্রেস জাহ্নবী কাপুরকে দেখতে পাবো ফিমেল লিডে। তো তাকে আমরা রিসেন্টলি সাউথের বড় বড় সিনেমাতে দেখতে পাচ্ছি। এনটিআরের দেবারাতে আছে, রামচরণের RC 16 নম্বর সিনেমাতে আছে। এসআরকে স্টার ফিল্ম কিং রিলেটেড আগে আপডেট দিয়েছিলাম যে সিনেমাতে অভিষেক বচ্চন মেন ভিলেনের রোল প্লে করবে। এছাড়াও প্রচুর ভিলেন আমরা এই সিনেমায় দেখতে পাবো। সিনেমাটা একটা অ্যাকশন থ্রিলার জনরার ফিল্ম হবে, যেটা শোনা গেছিলো আগস্ট মাস থেকে শুটিং স্টার্ট হবে, কিন্তু এখন যে লেটেস্ট আপডেট বেরিয়ে এসেছে যে এই সিনেমার শ্যুট ইউরোপে নভেম্বর মাস থেকে স্টার্ট হয়ে যাবে। সিনেমাটা 2025-এর এন্ড কিংবা 2026-এর শুরুতে রিলিজ পাবে। তো যারা শাহরুখ ফ্যান তাদের জন্য একটা ব্যাড নিউজ, অনেকটা ওয়েট করতে হবে তার নেক্সট সিনেমা দেখার জন্য। আপনারা চাইবো সিনেমাটা যখনই রিলিজ পাক সিনেমাটা ভালো কিছু হোক। আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেটটি কার্তিকে নিয়ে, তো তার আপকামিং সিনেমা। এই সিনেমাটা ডাইরেক্ট করছে 96-এর ডাইরেক্টর প্রেম কুমার। মেকার্সদের তরফ থেকে সিনেমা রিলিজ ডেট রিভিল করা হয়েছে। সিনেমাটা 27 সেপ্টেম্বর থিয়েটারে রিলিজ পাবে। তো এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনাদের কেমন কি লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিল দেন বাই।